আসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর এই পুজোর আগেই মহালয়ার দিন পিতৃপক্ষের শেষ করে শুরু হয় দেবীপক্ষ। আর সেই মহালয়ার দিন রেডিওয় বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের স্তোত্র পাঠ দিয়ে যখন মহালয়ার দেবীপক্ষের শুরু, ঠিক তখনই এই গ্রামে বিসর্জন দেওয়া হয় দুর্গা প্রতিমা। আবার ওই দিন থেকেই দেবীকে আহ্বান জানিয়ে ফের শুরু হয় পুজো। 350 বছরেরও বেশি সময় ধরে এমনই ব্যতিক্রমী পুজো হয়ে আসছে রামপুরহাটের খোরণ গ্রামে। কথাই রয়েছে, খোরণ বেলিয়া চাকপাড়া মধ্যিখানে তারাপীঠের মা তারা। বীরভূমের মধ্যে অবস্থিত সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরের আশেপাশে যে গ্রামগুলি রয়েছে তার মধ্যে বোধিষ্ণু গ্রাম হিসাবে পরিচিত এই খোরণ গ্রাম। এই গ্রামে মোট 5টি পুজো হয়। তার মধ্যে উল্লেখযোগ্য হল রায় ও কর্মকার বাড়ির পুজো। রায় বাড়ির চণ্ডী মণ্ডপ থেকেই এলাকার সমস্ত বাড়ির পুজো শুরু হয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় 350 বছর আগে খোরণ গ্রামে কর্মকারদের বসবাস ছিল। খোরণের রায়বাড়ির দুর্গাপুজো কত বছর পুরনো এই দুর্গাপুজো? মোটামুটি আমার হিসেব অনুযায়ী 374 বছর। সূচনাটা হয় প্রতিপদের, ঘট আসে, ওই দিন পুজো হয়, হোম হয়, সূচনা হয়, বলিদান হয়। আমাদের পুরোহিত আসেন ভেলিয়ান গ্রাম থেকে, তারাও এই পুজোর প্রথম থেকেই এই পুজোর সঙ্গে যুক্ত। তাদেরও অঙ্গাঙ্গিকভাবে তারা এই পুজোর সঙ্গে যুক্ত আছেন। তখন গ্রামে কোনো দুর্গা পুজো ছিল না। পুজোর দিনগুলিতে মন খারাপ করে থাকতেন গ্রামবাসীরা। তাই হঠাৎ করেই গ্রামে পুজোর উদ্যোগ নেন তারা। জানা গেছে, ঠিক সেই সময় মৃৎশিল্পী ছিল না বললেই চলে। আর সেই কারণে পটে দুর্গাকে সাড়ম্বরের সঙ্গে শুরু হয় মা দুর্গার আরাধনা। এর পরবর্তীকালে সেই গ্রামে কয়েক ঘর ব্রাহ্মণের বসবাস শুরু হলে তৎকালীন জমিদার রামকানাই ও রামনিধি 2 ভাই মিলে প্রতিমা গড়ে পুজো শুরু করেন। এই বাড়ির পুজো একটা মাহাত্ম্য, যেটা যে মহালয়ার দিন বিসর্জন দেওয়া হয় মা দুর্গা। কি জানেন? এইটা হচ্ছে নতুন পটটা আপনার সপ্তমীর দিন বসছে, তো তারপরে সারা বছরই পটটা পুজো হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবং তার পরের বছর মহালয়ে গিয়ে ওটা বিসর্জন হচ্ছে, যে আবার নতুন পট আসছে সপ্তমীর দিনে। তাহলে মহালয়া থেকে কি সপ্তমী পর্যন্ত? হ্যাঁ, মহালয়া থেকে সপ্তমী পর্যন্ত এটা মানে কিছু থাকছে না, মানে তাছাড়া সারা বছরই মানে পট আমাদের মন্দিরেই থাকে। পুজোর 4 দিন কেমন কাটে? দারুণ কাটে। আমাদের প্রতিপদের দিন থেকে দুবেলা ঠাকুরের পুজো দেওয়া শুরু। সপ্তমীর দিন সকালবেলা দোলানার পর সিঁদুর খেলা, এটা মেয়েদের বিশাল উৎসব। তারপরে অষ্টমী, নবমী, দশমী আমরা সবসময় মানে আনন্দ করে কাটি। কত বছর থেকে দেখছেন এই পুজো? আমার প্রায় 42 বছর বিয়ে হলো, 42 বছর ধরে দেখছি। কি নাম আপনার? ছন্না ব্যানার্জি। বছরভর পটে তৈরি প্রতিমা মন্দিরে রেখে মা দুর্গার ও নারায়ণের নিত্য সেবা হয়ে থাকে। মহালয়ার দেবীপক্ষের সূচনা লগ্নে সেই পটের প্রতিমা মায়ের নিজস্ব দিঘিতে নিরঞ্জন দিয়ে পুনরায় মাকে আহ্বান জানানো হয়। মহালয়ার পরের দিন প্রতিপদে ঘট ভরে এবং ফের শুরু হয় পুজো। মহাষষ্ঠীর সন্ধ্যায় আর 4 পরিবারের সদস্যদের সমবেতে নবপত্রিকা বাঁধা হয় রায়বাড়ির চণ্ডী মণ্ডপে। বীরভূম থেকে সৌভিক রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।